হ্যালো গাইস, তো আমি আজকে এসেছি বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের পবিত্র এক জায়গায়, মুজিবনগর। এই জায়গাটা শুধু একটা স্থান নয়, এটা একটা অনুভূতি বলতে পারো। এখানে দাঁড়িয়েই নাকি 1971 সালে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। তো চলো আজকে ঘুরে দেখি সেই ইতিহাসের পদচিহ্ন মুজিবনগরের বাতাসে এখনো যে গর্ব আর আত্মত্যাগের গন্ধ লেগে আছে সেটা অনুভব করার চেষ্টা করি। অনেক লম্বা জার্নির পর অবশেষে আমি পৌঁছে গিয়েছিলাম মুজিবনগরে। বাস, রোড, ধুলাবালি, গরম সব কিছুর পর এখন মনে হচ্ছে এই জায়গায় আসাটাই ছিল সঠিক সিদ্ধান্ত। একদমই এটা নয়, এই জায়গাটা আসাই ছিল সবচাইতে বড় ভুল। কেন জানি আমার বারবার মনে হচ্ছিল এই জায়গাটাতে মানে দেখার মতন তেমন কিছুই নেই, মানুষজন তো তেমন নেই, আর শুধু বাগান আর বাগান, তাছাড়া আর কিছুই নেই দেখার মতো। সো আমার মনে হলো ফাও আমি টাকা খরচ করে এত দূরে আসলাম এত কষ্ট করে। তো যাই হোক, চলো যা কিছু দেখেছি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। তো এখানে বাগানের ভিতর হারিয়ে গিয়েছিলাম, কোথায় কি আছে কিচ্ছু বুঝতে পারছিলাম না। সো গাইস, এখানে এসে আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় কি আছে। তো সেই যে সব বাগান টাগান দেখছো, এই বাগানের ভিতরে হারিয়ে গিয়েছিলাম। পরে এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করে পালাম এই যে মানচিত্রের এই জায়গাটা। তো দেখো, এটা অনেক সুন্দর। হ্যাঁ, ওই সাইডে রয়েছে। দাদা দাদা দেখো, দেখি সবকিছু ভাঙা কেন এমন। এটা কি ভাই? এটা কি শেখ মুজিবুর নাকি আল্লাহ জানে কিডা। কেমন একটা ভয়ঙ্কর মতন দেখতে ভাই, এখানে মূর্তি দেখেই ভয় লেগে যাচ্ছে আমার। প্যানগুলো কি আগে এমনই ছিল নাকি এদের? তিশাই এদিকে আসো, এখানে শুধু মূর্তি ভাঙিয়ে চুরে গিয়েছে, গুলি টুলি হাত মাত। এই যে সাইডে মিটিং করছে এরা সবাই বসে। তো যাই হোক, আমার ব্যাটারি হেলথ আজকে যাবে মনে হয়। এখানে শেখ মুজিবুর কিডা রে? ওই যে কাল্লা নেই, এই যে কাল্লা নেই, এইটা মনে হয় শেখ মুজিবুর। যাই হোক, এখানে কি আছে শেখ মুজিবুর? ও আছে বোধহয়, এই যে এটা হয়তো, কেডা জানি। তো এখানে দেখার মতন তেমন কিছুই নেই, আছে শুধু ভাঙাচোরা কিছু মূর্তি, স্মৃতি কমপ্লেক্স, স্মৃতিসৌধ, আর কিচ্ছু নেই। আর আছে বর্ডার, যেখানে গিয়ে তোমরা বিনা পাসপোর্ট ভিসায় আর কি ভারত দেখতে পারো। এটা হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ। এখানে প্রথম অস্থায়ী সরকার শপথ নেন 17 এপ্রিল 1971 সালে। আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছিল, আসলে অনেক সুন্দর জায়গাটা। আর আমি এখানে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর রোদ, আর এই গরমে এইভাবে ভিডিও করা একদমই ইম্পসিবল আমার জন্য। তো আমি প্রথমেই বলেছিলাম যে এই জায়গাটা আসা আমার ভুল হয়েছে, কারণ এখানে তেমন দেখার কিচ্ছু নেই ভাই, যা কিছু আছে সবই ভেঙে ফেলেছে। তো এখানে আমার মনে হয়েছে যে আমি এসেছি টাকা ওয়েস্ট আর কি। তো আমার মনে হয় না দূর থেকে কেউ এই জায়গাটা আসো আর কি, কারণ এখানে তুমি কিছুই দেখতে পাবে না তেমন। এই জন্য আর কি, আর যে প্রচণ্ড গরম ছিল, যার কারণে আমার ফোন হয়ে যাচ্ছিলো অনেক গরম, আর ভিডিও করাটাও ইম্পসিবল হচ্ছিল আমার জন্য। তো যারা পিকনিকে আসে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা বিষয়, তারা এসে মজা টজা করতে পারবে। সো আমার মতন যারা একা একা ঘুরতে আসো, ব্লগ ভিডিও বানাতে চাও, তাদের জন্য আমার মনে হয় না এই জায়গাটা একদমই পারফেক্ট। তো আরেকটা সুখবর আছে যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 2 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরও কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সবাইকে আল্লাহ হাফেজ।